আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি বাসায় বাম মাছ রান্না করব, আলু দিয়ে বাম মাছটা ভুনা করব। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি শুরু করার আগে আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে বাম মাছগুলোকে কেটে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো ভীষণ বড় সাইজের ছিল, সেজন্য আমি স্কিনটা তুলে ফেলে দিয়েছি যেন ঝাল লবণ এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তো আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এর মধ্যেই আমি কয়েকটি ছোট ছোট দুইটি আলু টুকরো করে কেটে নিয়েছি। তো আমি সচরাচর আলু ছাড়াই শুধু মশলা দিয়ে বাম মাছটা ভুনা করি, কিন্তু আজকে আমি একটু আলু দিব। আলুগুলো পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায়, তাহলে টেস্টটা একটু ভালো আসে। মাছ ভুনার ক্ষেত্রে যেগুলো একটু তেল কম থাকে যে মাছগুলোতে, সেগুলো যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিতে আলুর টেস্টটা ভালো পাওয়া যায়। আর যে মাছগুলোতে তেল থাকে সেগুলো পরবর্তীতে দিলেও হয়। আমি এর মধ্যেই 2 টুকরো এলাচ এবং একটু দারচিনি দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, কারণ আমি পরবর্তীতে একটু ধনে গুঁড়ো দিব। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপর দিব হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ। আমি যেহেতু অল্প রান্না করছি, মাছের পরিমাণ বুঝে সেই অনুযায়ী আপনারা মশলাটা অ্যাড করবেন। এখন 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে। আর এই লবণ হলুদ দিয়ে মাখানো বাম মাছগুলো আমি এই পর্যায়ে মশলার সাথে দিয়ে দিলাম। এটাকে আমি মশলার সাথে কষিয়ে নিব। আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে মাছগুলো খুব নরম হয় না, একটু শক্ত ধরনের, সেগুলো যদি মশলার সাথে এভাবে কষিয়ে নেওয়া যায়, যেমন রিটা মাছ, তারপর বাম মাছ, তাহলে মাছগুলোর মধ্যে মশলাটা ঢুকে টেস্টটা খুবই সুন্দর হয়। এখন আমি ঢেকে দিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। আমি সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে মশলাটার সঙ্গে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। আর একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি যে পরিমাণ ঝোল রাখবো বা ভুনা করব সেই অনুযায়ী আমি পরিমাণ মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নামিয়ে নেব। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার মাছটা রান্না করে অলমোস্ট ডান। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তো চলুন পরিবেশন করা যাক। ভিউয়ার্স, আমার মাছ রান্নাটি একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। মাছটার কালার অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।